আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হলো, সরকার আবারও জানিয়েছে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ আছে এবং সব তৈল শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। পশ্চিম এশিয়ার সংঘর্ষ আরো তীব্রতর হয়েছে। ইসরায়েল বলেছে লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বাহরিনের বাদশাহের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন নতুন আয়কর আইনে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে রেডিও টেলিভিশনের পাশাপাশি সমাজ মাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপনের উপর নির্বাচন কমিশন নজর রাখবে। পশ্চিমবঙ্গে বিবেচনাধীন ভোটারদের তালিকা আগামী সোমবার প্রকাশিত হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। আজ খুশির ঈদ। এক মাস সংযমের উপবাসের পর ঈদের আনন্দে মেতে উঠেছেন দেশের ইসলামপন্থী মানুষেরা। আসছি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতির মোকাবিলায় সরকার সারা দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করছে এবং পাশাপাশি মজুতদারি, কালোবাজারি এবং আতঙ্কের বশে অতিরিক্ত কেনাকাটা রোধেও পদক্ষেপ নিচ্ছে। সরকার জানিয়েছে যে দেশের সবকটি তেল শোধনাগারে পর্যাপ্ত অপরিশোধিত তেলের মজুত রয়েছে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে এলপিজির অভ্যন্তরীণ উৎপাদন প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। মন্ত্রক জানিয়েছে যে জ্বালানির কোনো ঘাটতি খবর পাওয়া যায়নি এবং নাগরিকদের আতঙ্কের বশে অতিরিক্ত জ্বালানি না কেনার পরামর্শও দেওয়া হয়েছে। নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তর্মন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন গত এক সপ্তাহে 11,300 টন বাণিজ্যিক এলপিজি উপভোক্তাদের কাছে সরবরাহ করা হয়েছে। গৃহস্থালী এলপিজির উৎপাদন 40% বৃদ্ধি পেয়েছে এবং খুচরো বিক্রয়ের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই। আতঙ্কের ফলে করা এলপিজি বুকিং কমেছে এবং অনলাইনে বুকিং বেড়ে দাঁড়িয়েছে 93%। সারা দেশে কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে 4,500-এরও বেশি অভিযান চালানো হয়েছে বলেও তিনি জানান। Almost 93% of the booking is online. डिलीवरी ऑथेंटिकेशन कोड के द्वारा डिलीवरी की जा रही है। पैनिक बुकिंग में काफी रिडक्शन है और कल हमें लगभग 55 लाख रिफिल बुकिंग की रिक्वेस्ट रिसीव हुई है। लगभग 32 स्टेट्स और यूनियन टेरिटरीज में कंट्रोल रूम सेटअप है। डिस्ट्रिक्ट मॉनिटरिंग कमिटीज भी सेटअप हुई हैं। एनफोर्समेंट एक्शन इज गोइंग ऑन एंड yesterday more than 4,500 raids were conducted all over the country. বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওমান, মালয়েশিয়া, ফ্রান্স, জর্ডান এবং কাতারের নেতাদের সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষিতে বলেছেন ভারত বিশ্বাস করে বর্তমান পরিস্থিতিতে আলাপ আলোচনার ভিত্তিতে উত্তেজনার প্রশমন এবং শান্তি একমাত্র পথ। শ্রী জয়সওয়াল বলেন প্রধানমন্ত্রী জ্বালানি পরিকাঠামোর উপর হামলার তীব্র নিন্দা করেছেন এবং হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌযান চলাচল ও সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে পুনরায় সমর্থন জানিয়েছেন। শ্রী জয়সওয়াল বলেন যে আর্মেনিয়া, আজারবাইজানের মধ্যে দিয়ে 284 জন তীর্থযাত্রী সহ মোট 913 জন ভারতীয়কে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। ईरान के रास्ते बहुत सारे भारतीय नागरिक जो ईरान में हैं, अजरबैजान और आर्मेनिया के रास्ते देश लौट रहे हैं, उसमें वृद्धि हुई है। अब 913 भारतीय नागरिक ईरान से आर्मेनिया और अजरबैजान में एम्बेसी की मदद से वो सीमा पार कर चुके हैं और कई लोग इसमें से वापस आ भी चुके हैं। 284 तीर्थयात्री वहां पर फंसे हुए थे, वो सभी 284 तीर्थयात्री अब भारत वापस आ गए हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বাহরিনের বাদশাহ হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী জানান তারা পশ্চিম এশিয়া অঞ্চলে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং জ্বালানি ও অসামরিক পরিকাঠামো লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা করেছেন। একই সঙ্গে তারা বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি ও সারের নিরাপত্তার উপর এই হামলার নেতিবাচক প্রভাবের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেছেন। শ্রী মোদী সমুদ্রপথে অবাধ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং নৌ চলাচলের পথগুলি উন্মুক্ত ও নিরাপদে রাখার গুরুত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী মোদী পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানান এবং বাহরিনে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন পদক্ষেপের জন্য বাদশাহকে ধন্যবাদ জানান। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে।
আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AR নিউজ কলকাতাতে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে প্রারম্ভ 2026-এর সূচনা করেছেন। এটি আয়কর আইন 2025-এর বিষয়ে একটি দেশব্যাপী সচেতনতা অভিযান। মুদ্রণ মাধ্যম, রেডিও, টেলিভিশন, আউটডোর বিজ্ঞাপন, ডিজিটাল মাধ্যম এবং সামাজিক মাধ্যম সবকিছুকে অন্তর্ভুক্ত করে এই বহুমুখী উদ্যোগটির মূল লক্ষ্য হল নতুন এই আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। উল্লেখ্য, নতুন এই আইনটি আগামী মাসের 1 তারিখ থেকে কার্যকর হতে চলেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন যে আয়কর আইন 2025-এর কর সংক্রান্ত ভুলভ্রান্তি, ত্রুটি, সমস্যা এবং কর পরিকাঠামোর খরচ কমাতে সহায়তা করবে। তিনি জোর দিয়ে বলেন যে নতুন এই আয়কর আইন অনেক স্পষ্ট এবং সাধারণ মানুষের কাছে আয়কর সংক্রান্ত আরো সহজ রূপরেখা তুলে ধরেছে। শ্রীমতী সীতারামন আরো বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী এবং পেশাজীবীরাই হলেন অর্থনীতির মূল চালিকা শক্তি। নতুন এই আইনের আওতায় অনুমান ভিত্তিক কর ব্যবস্থাকে আরো শক্তিশালী করা হয়েছে। Keeping with today's requirement, we're not just bringing simpler laws, we're not just bringing simpler rules, we're also engaging with stakeholders. We're also providing materials for people of different strata of the society to see what is happening. We're also making awareness campaigns, we're going to schools, colleges, talking to children to be aware of what tax does for the country. নির্বাচন কমিশন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে টেলিভিশন, রেডিও ও সংবাদপত্রের পাশাপাশি সামাজিক মাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপনের ওপরও নজরদারি চালাবে। কমিশনের নির্দেশ অনুযায়ী কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা সংগঠন মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি MCMCর আগাম অনুমোদন ছাড়া সমাজ মাধ্যমে কোনো রাজনৈতিক বিজ্ঞাপন দিতে পারবে না। টেলিভিশন, রেডিও, ই-পেপার, পাবলিক ডিসপ্লে, বাল্ক SMS বা ভয়েস মেসেজের মতনই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, মনোনয়ন জমা দেওয়ার সময় সমাজ মাধ্যমে প্রার্থীদের মূল অ্যাকাউন্টের বিবরণ হলফনামায় জানাতে হবে। পাশাপাশি নির্বাচনী প্রচারে ইন্টারনেট ও সামাজিক মাধ্যমের জন্য প্রচারের বিস্তারিত হিসেবও নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনের কাছে জমা দিতে হবে। পেইড নিউজ বা ভুয়ো প্রচার রুখতে MCMCকে কড়া নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক বিজ্ঞাপন বা সংবাদ চিহ্নিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও কমিশন জানিয়েছে। জেলা ও রাজ্য স্তরে পৃথকভাবে MCMC গঠন করা হয়েছে। প্রার্থীরা জেলা স্তরের কমিটির কাছে আবেদন করতে পারবেন। রাজ্য স্তরে রাজনৈতিক দলগুলির আবেদন করবে রাজ্য MCMCর কাছে। এছাড়াও বিশেষ প্রয়োজন মেটাতে মুখ্য নির্বাচনী আধিকারিকের নেতৃত্বে পৃথক একটি অ্যাপিল কমিটিও থাকবে। পশ্চিমবঙ্গে বিবেচনাধীন ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা আগামী সোমবার প্রকাশিত হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। গতকাল এই তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল, তবে প্রতি শুক্রবার করে ধারাবাহিকভাবে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে বলে সূত্র মারফত জানা গেছে। আজ ঈদ উল ফিতর। 1 মাস সংযমে রমজান উপবাসের পর খুশির ঈদে মেতে উঠেছেন দেশের ইসলামপন্থী মানুষেরা। সকাল থেকেই নতুন জামা কাপড় পরে ঈদের নামাজে অংশ নিতে ঈদগাহ এবং মসজিদগুলিতে ভিড় দেখা যাচ্ছে। একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আজ চলবে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে মিষ্টিমুখ ও শুভকামনা। রাজধানী দিল্লিতে ঈদের জামায়াত হচ্ছে জামা মসজিদ, ফতেপুর মসজিদ ও শাহী ঈদগাহে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, এই উৎসব আত্মসংযম, দান এবং দরিদ্র মানুষের প্রতি সহানুভূতির বার্তা বয়ে আনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তরপ্রদেশ সফরের 3য় দিনে আজ মথুরার গোবর্ধনে দাংহাটি মন্দিরে পুজো দেবেন। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, ঐতিহ্যবাহী গোবর্ধন পরিক্রমার পর রাষ্ট্রপতি দিল্লি ফিরে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29 মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশি মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। সরকার আবারও জানিয়েছে, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে এবং সব তৈল শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। পশ্চিম এশিয়ার সংঘর্ষ আরো তীব্রতর হয়েছে। ইসরায়েল বলেছে, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। খবর শেষ হল। স্থানীয় সংবাদ এরপরেই।
গাজার সংঘর্ষ আরো তীব্রতর হয়েছে। ইসরায়েল বলেছে লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। খবর শেষ হলো, স্থানীয় সংবাদ এরপরেই।